হায় আল্লাহ, আমি এত বড় পাপ করে ফেলছি, এত জঘন্য পাপ করে ফেলছি। নিজেকে দুনিয়ার সব থেকে জঘন্য পাপই মনে হইতেছে। নিজেকে নিজের কাছেই ঘৃণা লাগতেছে। হায় আফসোস, যেই মহান রব আমাকে সারাক্ষণ এত এত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখে, সেই মহান রবের অবাধ্যতার সাগরে আমি বারবার ডুবে থাকি। এই পাপের ক্ষমা আমি কিভাবে পাবো, বা আদৌ কি আমি এই পাপের ক্ষমা পাবো কি না? এমন পাপ করেছি যেটা আমি কারো কাছে শেয়ারও করতে পারতেছি না। হায় আফসোস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আচ্ছা, অনেকদিন যাবৎ খেয়াল করে দেখতেছি গোফরান ছেলেটা মসজিদে আসছে না। আচ্ছা, কি হয়েছে ওর? এত চঞ্চল ছেলেটা মসজিদে আসছে না। আচ্ছা যাই, গিয়ে দেখি ওর কি হয়েছে, গিয়ে খোঁজ খবর নিয়ে আসি। পাপের সাগরে ডুবেছি, অগণিত গুনাহ করেছি। পাপের সাগরে আরে ওই তো গোফরান, কিন্তু ও এখানে কি করে? কি হয়েছে ওর? আচ্ছা যাই ওর কাছে। আরে বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা তোর? তোরই তো খুঁজতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আচ্ছা, তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি? মসজিদে আস না যে? না না, কোনো সমস্যা নেই। কিন্তু তোর দেখলে মনে হয় তুই কোনো একটা বিষয় নিয়ে সমস্যা আছিস বা দুশ্চিন্তায় আছিস। তুই চাইলে আমার কাছে শেয়ার করতে পারোস। না না, তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, মসজিদে আসিস ঠিকভাবে। আর কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় বা ডিপ্রেশনে থাকোস, অথবা কোনো কিছু জানার থাকে, তুই চাইলে আমার কাছে শেয়ার করতে পারোস। আল্লাহ চাইতে কোনো সমাধান হতেও পারে। আচ্ছা যাই তাইলে, আর মসজিদে আচ্ছা। আসিস ঠিকভাবে। আচ্ছা, কি করা যায়? বিষয়টা ওর কাছে শেয়ার করেই দেখি। ও তো হুজুর টাইপের, আল্লাহ চাইলে হয়তো সমাধান পেয়েও যেতে পারি। কি ব্যাপার, ও এখন আসছে না কেন? আজকে ওর কাছে বিষয়টা শেয়ার করবই। আচ্ছা, ওই তো চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে গোফরান, কি অবস্থা? আসলে বন্ধু, তোর কাছে একটা বিষয় শেয়ার করা ছিল। আচ্ছা কি বলবি বল তাহলে। আচ্ছা, একটু সাইডে চল, আলাদাভাবে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আসলে আমি অনেক বড় একটা পাপ করে ফেলছি। এত বড় যে আমার মনে হয় আমি ছাড়া এমন পাপ আর অন্য কেউ করেনি। আমি আল্লাহর ক্ষমার ব্যাপারে খুবই হতাশ হয়ে গেছি। আমি জানি না আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে কিনা। নিজেকে খুব অপরাধী মনে হয়, নিজেকে খুব জঘন্য মনে হয়। আসলে আমি আচ্ছা গুফরান থাম, আমি বুঝতে পারছি বিষয়টা। তুই এই কাজটা কখনো করবি না। যে তুই যত বড় পাপ করো না কেন, কোন পাপটা করেছ তা কাউকে বলবি না, কোনো মানুষকে পাপের সাক্ষী রাখবি না। কোনো বান্দা যদি পাপ করে এবং সে তার পাপ গোপন রাখে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। কিন্তু সে যখন তার করা পাপগুলো সবাইকে বলে বেড়ায়, তখন আল্লাহ তাআলা তার উপর ভীষণ রাগ করে। আর দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ তাআলার ক্ষমার ব্যাপারে একদমই নিরাশ হওয়া যাবে না। আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হওয়া হারাম। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ ক্ষমা করে থাকেন? সূরা তওবা আয়াত 104। আল্লাহ তাআলা আরও আয়াতে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। আল্লাহ তাআলা আরও এক আয়াতে বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। ক্ষমা এবং আল্লাহর রহমতের উপরে নিরাশ না হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আরও অনেক আয়াতে বলেছেন। ভাই, এবার তো তুই বুঝতে পারলি আল্লাহর ক্ষমার ব্যাপারে কোনোভাবেই নিরাশ হওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা যখন কোনো একটা পাপ করি, তখন আল্লাহ তাআলা আমাদের অন্তরে বিভিন্ন দুশ্চিন্তা, সংকোচ, ভীষণতা অনুভব করিয়ে দেয়।
আর এটা হচ্ছে একটা ছোট শাস্তি। আল্লাহ কোরআনে এই শাস্তিকে বলেছেন কাচের শাস্তি, অর্থাৎ আল্লাহ এই কাচের শাস্তি অনুভব করিয়ে দেন যাতে আমরা বড় শাস্তি পাবার আগেই তার কাছে ফিরে আসি। আসলে আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা তা জানি না, তবে আমি খুবই দুশ্চিন্তা, বিষণ্ণতা, সংকোচ অনুভব করতেছি। আসলে দোস্ত, আল্লাহ তোকে অনেক ভালোবাসে, তাই তোর অন্তরে আল্লাহ তাআলা এরকম অনুভব করেছেন যাতে তুই তার কাছে ফিরে আসিস, তওবা করিস। তওবা? ছোটবেলা থেকে শুনে আসছি, আসলে বিষয়টা কি? তওবা কি? তওবা এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, পাপ থেকে ফিরে আসা, ক্ষমা চাওয়া অথবা কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া ও অনুতপ্ত হওয়া। এবং তওবা হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষের জন্য অনেক বড় করুণা, অনেক বড় দয়া। আর এক কথায় বলতে গেলে তওবা হচ্ছে একটা অ্যামেজিং একটা বিষয়। যেমন ধর, কোনো বান্দা যদি অনেক বেশি পরিমাণে পাপ করে ফেলেন, পাপ করতে করতে একদম পুরো পৃথিবী পরিমাণ পাপ করে ফেলেন, এক কথায় তার পাপের পরিমাণ এই পুরো পৃথিবীর সমান, এবং সে যদি ওই পুরো পৃথিবীর পরিমাণ পাপ নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ফিরে আসে, তবে আল্লাহ তাআলা তার বান্দাকে এত বেশি ভালোবাসেন যে সেই বান্দা ফিরে আসার কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন যে সেই বান্দার পাপগুলো আল্লাহ ক্ষমা করেন তো বটেই, তার ওই পুরো পৃথিবী পরিমাণ পাপগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কত বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। এই জন্যই তওবা হচ্ছে এত বেশি অ্যামেজিং। আবার ধর, আমরা যখন কোনো একটা ভুল করি তখন আমরা আবার একটা সুযোগ চাই, আমরা চাই সেই ভুলকে শুধরে ফেলতে, সেই ভুলের দাগকে মুছে ফেলতে। আর এই জন্যই আমরা পরিবারের কাছে একটা সুযোগ চাই, সমাজের কাছে একটা সুযোগ চাই, আমরা প্রমাণ করতে চাই যে আমরা ভালো ব্যবহারের যোগ্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদেরকে মূল্য দেয় না, তারা আরও আমাদের পূর্বের করা খারাপ কাজগুলো আরও বেশি মনে করিয়ে দেয়। যেমন ধর, তুই 3 বছর আগে কোনো একটা ভুল করেছিলি, এখন অনেক ভালো ভালো কাজ করতেছো, চেষ্টা করতেছো সেই দাগকে মুছে ফেলার, কিন্তু মানুষ তোকে মনে করিয়ে দিয়ে বলবে, গফরান মনে আছে 3 বছর আগে তুমি এই পাপ করেছিলে। অর্থাৎ মানুষ তোকে কখনোই ক্ষমা করবে না, তোর অতীত কখনোই ভুলে যাবে না। যেখানে মানুষ তোকে কখনো ক্ষমা করবে না, সেখানে আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ তাআলা চায় তোকে সুযোগ দিতে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি, বান্দা যখন আমার দিকে 1 বিঘা অগ্রসর হয় তখন আমি তার দিকে 1 হাত অগ্রসর হই, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় তখন আমি তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই। আল্লাহ তাআলার প্রয়োজন নেই আমাদের কাছে আসার, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। এবং তওবা হচ্ছে সেই জিনিস যেটা আমাদেরকে পরিশুদ্ধ করে আর একটা সেকেন্ড সুযোগ দেয়। মজার বিষয় হলো, এই সেকেন্ড সুযোগ আমাদেরকে একবার দেওয়া হয় না, বারবার দেওয়া হয়। আমরা জীবনে বারবার ভুল করি, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তওবা করার সুযোগ দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। এবং হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান বলল, প্রভু হে, আপনার ইজ্জতের কসম, আমি আপনার বান্দাদের গোমরাহ করতেই থাকব যতক্ষণ তার দেহে প্রাণ থাকে। তখন আল্লাহ তাআলা বললেন যে, আমার ইজ্জত ও উচ্চ মহত্ব এবং উচ্চ মর্যাদার কসম, আমি আমার বান্দাদের ক্ষমা করতেই থাকব যাতে তারা আমার কাছে মাপ চাইতে থাকে। সুবহানাল্লাহ, ভেতরটা একদম হালকা হয়ে গেল। আল্লাহ তাআলা কত মহান, আর আমরা তার ব্যাপারে না জেনেই হতাশ হয়ে যাই। আচ্ছা তাজুল, তওবা কি এরকম যে আমি তওবা করলাম আর আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন? আসলে তওবা কবুলের 3টি শর্ত আছে, আর এই 3টি শর্ত বাস্তবায়ন করলেই তওবা হয়ে যাবে। শর্ত 3টি হলো: 1, ওই পাপ পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে; 2, ওই পাপের জন্য অনুতপ্ত এবং অনুশোচনা করতে হবে; 3, ওই পাপ দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প করতে হবে এবং এর ওপর অটল ও অবিচল থাকতে হবে। আর মানুষের হক বা অধিকারের বিষয়ে সংশ্লিষ্ট কিছু হয় তাহলে এখানে আরও একটি শর্ত যুক্ত হবে, আর তা হলো ওই মানুষের কাছে মাপ চেয়ে নিতে হবে অথবা তার পাওনা প্রাপ্তি তাকে ফিরিয়ে দিতে হবে। এইভাবে যদি তওবার 3টি শর্ত বাস্তবায়ন করা হয় তাহলে তার তওবা হয়ে যাবে, অন্যথায় তার তওবা বিশুদ্ধ হবে না। আর এইখানে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা যখন দোয়া করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, এই দোয়ার ব্যাপারে 2টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। 1, আমরা যখন দোয়া করব তখন ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে দোয়া করা এবং মনের মধ্যে এই বিশ্বাস রাখা যে আমি যে দোয়া করছি আল্লাহ তাআলা আমার দোয়া নিশ্চিত শুনছেন, এবং দোয়া করার পরে আমি যে দোয়া করছি না কেন ওই দোয়া কবুলের জন্য আগে নিজে চেষ্টা করা এবং দোয়া কবুলের জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আর এই দোয়ার ব্যাপারে আমাদের 2টি সমস্যা আছে। আমরা যখন দোয়া করি তখন ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে দোয়া করি না,
এবং মনের মধ্যে ভাবি যে আমি যে দোয়া করছি আল্লাহ তাআলা কি শুনছেন। অথচ দোয়া কবুলের অনেকগুলো শর্তের মধ্যে 2টি শর্ত হলো যে ইয়াকিনের সাথে ইখলাসের সাথে দোয়া তওবা করা এবং মনের মধ্যে এই বিশ্বাস রাখা যে আমি যে দোয়া করছি আল্লাহ তাআলা নিশ্চিত শুনছেন। এইভাবে যখন তুই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবি, দোয়া করবি, আল্লাহ তাআলা তোকে মাফ করে দিবেন, তো সব দোয়া কবুল করে নেবেন এবং তোরে পরিশুদ্ধ করে দিবেন যেরকমটা তুই জন্মের সময় ছিলি। আস্তাগফিরুল্লাহ, ভেতরটা অনেক হালকা লাগতেছে। আসলে আমি এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। মহান রবের সম্পর্কে না জেনেই হতাশ হয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ, এখন ভেতরে স্বস্তি ফিরে আসছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা চল, আজান হইতেছে, নামাজটা পড়ে আসি চল। ইনশাল্লাহ চল, মহান রবের ডাকে সাড়া দিয়ে আসি।